দীঘার জগন্নাথ মন্দিরের রাতের ভিউটা তোমাদের দেখাচ্ছি। কতটা মায়াবী হয়ে উঠেছে এই মন্দির চত্বর। চন্দননগর থেকে আনা হয়েছে এই গেট। রাতে চৈতন্য দ্বারটা দেখো, কতটা সুন্দর ফুটে উঠেছে চৈতন্য মহাপ্রভুকে, অসাধারণ লাগছে। দীঘার অনেক জায়গাতে এরাম জগন্নাথ দেবের লাইটিং দেখতে পারবে। এমনই সেজে উঠেছে দীঘার এই বিশ্ব বাংলা ক্যাম্পাসটি। দেখো কত সুন্দর লাগছে লাইটিংয়ে, অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ আমরা এসেছি দীঘায় নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে। তোমাদের দেখাবো এই সন্ধেবেলা এই মন্দির কতটা সেজে উঠেছে, আলোকিত হয়েছে। তোমাদের সমস্ত কিছু দেখাবো এই মন্দিরে। তাই ভিডিওটি দেখতে থাকো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি আরও তোমাদের এরকম অনেক অনেক ভিডিও দেখাতে পারি। আমরা একদম দাঁড়িয়ে আছি এই নিউ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বিল্ডিং, এই হচ্ছে মন্দির। সামনেই রেল স্টেশন সামনেই আছে। মন্দির থেকে কত সুন্দর দেখাচ্ছে এখান দিয়ে। এই হচ্ছে আমরা যাব এখন এই রাস্তাটা দিয়ে, আমরা বাঁদিকে গিয়েই মন্দির পড়বে। এড করে দিয়েছে তোমাদের, দেখো এখান দিয়ে তোমাদের যেতে হবে, এখান দিয়েও যাওয়া যায়। বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। এই যে মন্দির চত্বরটি দেখো কত সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর মন্দির চত্বরটি। এখানে তোমরা এসে রেস্ট নিতে পারবে। এই হচ্ছে গেট দিয়ে ঢুকি, এখানে তোমরা রেস্ট নিতে পারো। এরকম দুই সাইডে দুটো এরকম করে দিয়েছে রেস্ট নেওয়ার জন্য, ব্যাগ ট্যাগ নিয়ে রেস্ট নেওয়ার জন্য। এখানে তিনটে 6টা বাতিস্তম্ভ, ঠিক অপোজিটে এরকম 6টা বাতিস্তম্ভ দেখতে পাবে। এই হচ্ছে বাতিস্তম্ভ, এখানে তিনটে, এখানে ঠিক তিনটে বাতিস্তম্ভ। সন্ধেবেলা এতে লাইট জ্বলে, অসাধারণ লাগে। বন্ধুরা, সামনে দুটো দেখছো, এই দুটো হচ্ছে সিংহদুয়ার, তারপরেরটা হচ্ছে ভোগ মণ্ডপ স্তম্ভ, তারপরেরটা হচ্ছে নাট মন্দির, তারপরে হচ্ছে জগমোহন, তারপর হচ্ছে জগন্নাথ দেবের এর গর্ভগৃহ মূল মন্দির। এইটা হচ্ছে অরুণ স্তম্ভ। এই কালো রঙের স্তম্ভটি হচ্ছে অরুণ স্তম্ভ। এইটা হাইট হচ্ছে 34 ফুট হাইট উঁচু এবং এর 18 মুখী হয়। এটা হচ্ছে অরুণ স্তম্ভ। আর মন্দিরের ভিতরে আছে গরু স্তম্ভ। এই দুটি স্তম্ভ দেখতে পাবো এই মন্দির চত্বরে। দুবার দিয়ে যাব মন্দিরের ভিতরে, চলো যাওয়া যায়। এই হচ্ছে মন্দিরে সিংহদুয়ার, পুরো কাঠের, কত সুন্দর কাজ করা দেখো, প্রত্যেকটা অসাধারণ। হচ্ছে মন্দিরে সিংহদুয়ারে উপরে কত সুন্দর লাইটিংয়ের কাজ দেখো। এখানে আছে বজরংবলী, এখানে একটা বজরংবলী মূর্তি আছে। আর এখানে প্রভু জগন্নাথের বিরাজ করছে।
অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই প্রভু জগন্নাথ দেবের মুখ পুরো কাঠে, আর উপরে বিষ্ণু 10 অবতারকে ফুটিয়ে তুলেছে। সিংহদ্বার থেকে বেরিয়েই আমরা দেখতে পাবো দুদিকে জলাশয়, এইদিকেও ডান দিকেও পাবে এরম জলাশয়। দেখো তোমাদের দেখাচ্ছি, ডান দিকেও এরম জলাশয় দেখতে পাবে। পুরো পদ্ম পাতা দিয়ে এরম জলাশয় দেখতে পারবে, জলাশয়। আবার ঠিক বাঁ দিকেও এরম দেখতে পারবে এরম জলাশয়। এই পদ্ম ফুটেছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই একটা পদ্ম ফুটেছে, অসাধারণ লাগছে এই জলাশয়। এখানে বিষ্ণু অনন্ত সজ্জার দৃশ্যটি ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ ত্রিনাথ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটি দেব, ত্রিনাথ দেবতাকে পাশেই এই যে পুরো কষ্টি পাথরের এই মূর্তিটি তৈরি, অসাধারণ লাগছে এই মূর্তিটি দেখে। আর উপরে কাজ থাকে, লাইটের কাজ থাকে, কত সুন্দর মার্বেল পাথরের চারিদিকে। এই ভোগমণ্ডপের মুখে যাওয়ার মুখে এরম দুই সাইড দিয়ে দুটো সিঁড়ি উঠছে দেখতে পারবে। আর এই মন্দিরেরটা দেখো কতটা কলিঙ্গ শিল্পকে ফুটিয়ে তুলেছে, এই মন্দিরটি দেখলেই বুঝতে পারবে। চারিদিকে অসংখ্য কাজ, সূক্ষ্ম কাজ, অনেক দেবদেবীর মূর্তি এই মন্দিরে ফুটিয়ে তুলেছে। দেখো কত সুন্দর কাজ করা। প্রত্যেকটা স্তম্ভতে সুন্দর সুন্দর কারুকার্য ফুটিয়ে তুলেছে, সুন্দর সুন্দর কারুকার্য ফুটিয়ে তুলেছে। উপরে দেখতে পারবে এই ভোগমণ্ডপের উপরে লাইটিংয়ের কাজ দেখো, রিং রিং করা সাদা মার্বেল পাথরের উপর অসাধারণ লাগছে। আর এই ভোগ মণ্ডপে 4টি দরজা আছে বড় বড়। আর এই ভোগ মণ্ডপে একসাথে অনেকজন মানুষ বসে নাম কীর্তন করতে পারবে। 16টা পিলার দেখা যাবে, এরকম বড় বড় স্তম্ভ দেওয়া, এই 16টা পিলার দেওয়া এই নাট মন্দির গঠিত, অসাধারণ সুন্দর লাগছে। আর পুরোটাই মার্বেল পাথরের, চারিদিকে সাদা মার্বেল পাথর। আর এটা হচ্ছে গোলাপি রাজস্থানের বেলে পাথরের কাজ। এই নাট মন্দিরে এরকম কালো কষ্টি পাথরে বিভিন্ন দেবতার এরকম বিগ্রহ দেখতে পারবে। রয়েছেন শনি দেবতা।
দেখো কত মানুষ আসছে, ভিড় হচ্ছে। জগমোহন এই হচ্ছে মন্দিরে। আমরা এখন যাব জগমোহনে। জগমোহনটা পুরোটাই সেন্ট্রাল এসি আছে, আর 4টি স্তম্ভ আছে। পুরোটাই পুরো সেন্ট্রাল এসি। ভিড়টা দেখো এখানে, দেখো ভিড় দেখো। আর উপরে লাইটের কাজটা দেখো, সুন্দর লাগছে। লাইটের কাজটা দেখো, অসাধারণ লাগছে। গর্ভগৃহে চলছে সন্ধে আরতি, আর তার সাথে চলছে প্রভু জগন্নাথ দেবের এই নাম কীর্তন। অসাধারণ লাগছে এই নাম কীর্তন। ইস্কনের মহারাজরা এই নাম কীর্তন করছে, আর তার সাথে সাথে ভিড়টা দেখো সন্ধে। এই হচ্ছে মন্দিরে সন্ধেবেলার ভিতরের অংশ, এবং মন্দিরের বাইরের অংশটা তোমাদের দেখাই কতটা মায়াবী হয়ে উঠেছে মন্দির চত্বর। মন্দিরটি গঠনশৈল পুরো কলিঙ্গ স্থাপত্য, যেমন আমরা পুরীর জগন্নাথ মন্দিরে এবং কোণার্ক মন্দিরে দেখতে পাই, কোণার্কের সূর্য মন্দিরে দেখতে পাই, সেরকম ঠিক এই মন্দিরটিও গঠনশৈল কলিঙ্গ স্থাপত্য শিল্প। সুদর্শন চক্র এবং এর উপরের ধ্বজাটি দেখছো হলুদ রঙের। এই ধ্বজা পুরীর ধ্বজার মতন প্রতিদিনই চেঞ্জ হয়। এই সিঁড়ি দিয়ে সবাই ধ্বজা চেঞ্জ করে। আদিকে আছে হস্তি দুয়ার। সন্ধ্যের লাইটে মন্দিরটি দেখো কতটা ফুটে উঠেছে। মন্দিরে টোটাল 7টি স্তম্ভ আছে এবং 4টি দ্বার আছে। প্রথমে হচ্ছে সিংহদ্বার, আর মন্দিরের শেষে হচ্ছে ব্যাঘ্রদ্বার, আর মন্দিরের ডান দিকে বাঁ দিকে হচ্ছে হস্তিদ্বার এবং অশ্বদ্বার আছে। মন্দিরের বাইরে প্রচুর রাম দেবদেবীর মূর্তি দেখতে পারবে কষ্টি পাথরে। এগুলি হচ্ছে ভগবান বিষ্ণুর 10 অবতার। মন্দিরের বাইরে এরম কালো কষ্টি পাথরে মা লক্ষ্মী দেবীর এরম একটি বিগ্রহ দেখতে পারবে। হচ্ছে ভগবান বিষ্ণুর ব্রাহ্মণ অবতার। এই হচ্ছে মন্দিরের ব্যাঘ্রদ্বার। এখান দিয়ে দেখো মন্দিরটিকে অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর লাইটিংয়ে ফুটে উঠেছে সন্ধে। আর ভিড়টা দেখো, সন্ধে হয়েছে, ভিড়টা দেখো অসাধারণ লাগছে এই মন্দিরটিকে। অশ্বদুয়ার, এই হচ্ছে অশ্বদুয়ার। মন্দিরটি দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে অশ্বদুয়ার, অসাধারণ লাগছে মন্দিরটি। মন্দিরের সামনে এরম টোটাল 6টা বাতিস্তম্ভ দেখতে পারবে, এবং সন্ধ্যের লাইটে কতটা ফুটে উঠেছে এই বাতিস্তম্ভগুলি দেখো। পুরো মন্দির চত্বরটি কত অসাধারণ লাগছে, দারুণ লাগছে দূর থেকে। সন্ধ্যেবেলা বাইরে গেটটা দেখো কতটা লাইটে ফুটে উঠেছে, দূর থেকে অসাধারণ লাগছে। পুরো দীঘা চত্বরটি এরম প্রভু জগন্নাথ দেবের এরম লাইট দেখতে পারবে চারিদিকে, অসাধারণ লাগছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই গেটটি। এই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের এই লাইটিংয়ের কাজটা দেখো অসাধারণ লাগছে। 2 সাইড দিয়ে এরম দেখা যাচ্ছে গেট, আর এবং 2 দিকে এরম চক্র দেখতে পারবে। এরম এইদিকে আবার এইদিকেও চক্র এরম দেখতে পারবে। মন্দিরের অপোজিটে একটা পার্কের মতন হয়েছে। এখানে আগে জঙ্গল ছিল, এখন পার্ক হয়ে গেছে। এখানে সবাই মানুষ
রেস্ট নিচ্ছে, বসে আছে। আর এবং জায়গায় জায়গায় এরকম ফোয়ারা দেখতে পারবে, চারিদিকে লাইটিংয়ের কাজ দেখতে পারবে। অসাধারণ লাগছে এই জায়গাটি। তোমরা এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবে। সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর। এই যে চৈতন্য দ্বারটা দেখো কত সুন্দর লাগছে। চৈতন্য মহাপ্রভু উপরে আছে দাঁড়িয়ে, কত সুন্দর লাগছে। আর ওই ফুটে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লাইটিং পুরো চারিদিকে সুন্দর লাগছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে মন্দির চত্বর পর্যন্ত এরম লাইটিংয়ে সাজানো দেখবে। এই বিশ্ব বাংলাটিও লাইটিংয়ে পুরো সেজে উঠেছে, দারুণ দেখতে লাগছে সন্ধেবেলাটা। আই লাভ দীঘার জায়গাটিও সুন্দরভাবে লাইট দিয়ে এরম ফুটিয়ে তুলেছে, দেখতে অসাধারণ লাগছে। জায়গাটাও দেখো কত লাইটিংয়ে সেজে উঠেছে, দূর দিয়ে মনে হয় কোনো থাইল্যান্ডের মন্দিরের মতন দেখাচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্যটি। রবীন্দ্রনাথের এই মূর্তিটি দূর দিয়ে লাইটিংয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। এছাড়া বাউল গানের এই দৃশ্যটি অসাধারণ দেখাচ্ছে। দেখো প্রত্যেকটা লাইটিংয়ের কাজ দেখো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে দূর দিয়ে। আর এই দিকটা দেখো কত সুন্দর একটা আর্ট গ্যালারির মতন দেখাচ্ছে, দারুণ লাগছে। এইদিকে একটা বাচ্চাদের একটা পার্ক করে দিয়েছে খেলার জন্য। আর দূর থেকে টুনি লাইটগুলি অসাধারণ লাগে, মনে হচ্ছে তারা পড়েছে এই পার্কের মধ্যে, দারুণ দেখাচ্ছে। এখানে কন্যাশ্রী দৃশ্যটিও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মূর্তির মাধ্যমে দেখাচ্ছে, কত সুন্দর লাগছে। এছাড়া সহজ পাঠের নানা দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে। এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, সব মেয়েরা সাইকেল পেয়েছে, অসাধারণ লাগছে এই পার্কটা। তোমরা এসে অবশ্যই এই পার্কে ঘুরে যেও, দারুণ লাগবে। আর পুরো পার্কটা লাইটিংয়ে কাজ দেখো। এই দেখো লাফিং বুদ্ধা বসে আছে, খুব সুন্দর লাগছে লাইটিংয়ে, খুব সুন্দর ফুটে তুলেছে এই দিকে লাইটে কাজ। এই হচ্ছে রাতের লাইটে জগন্নাথ দেবের মন্দিরের ভিডিও। দেখো কত অসাধারণ লাগছে মন্দির চত্বরটি। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন তোমাদের এরম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের দেখাতে পারি। আরও অনেক মন্দিরের ভিডিও তোমাদের এরমভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি।